আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করছি প্রথম রমজান। আর আজকের ব্লগে আমার থাকবে আমি কি করলাম বাসায়। অ্যাকচুয়ালি আমি বাসায় আজকে তেমন কিছু করিনি, কারণ আমার সাথে ফ্যামিলির কেউই ছিল না। আর একা একা এভাবে ইফতারি করা খুবই খুবই মন খারাপ লাগে। আমি ফ্যামিলি থেকে প্রায় 5 বছর যাবৎ একা আছি। মানে আমার বিয়ের পর থেকে ফ্যামিলি থেকে প্রায় 5 বছর আমি এভাবে একাই ইফতার করি। মানে আমার সাথে ফ্যামিলির এভাবে টাইমটা ম্যাচিং হয় না। ঠিক এবারও সেম হয়ে গেল, আমার আসলে পরিবারের সাথে ইফতারি করা হয়নি। আর কে কে আমার মতো এরকম একা একা ইফতারি করেন তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমি নিজের জন্য আসলে এই যে ইফতারিগুলো তৈরি করছিলাম, আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ বাসায় সারাদিন একাই থাকতে হয়েছে আর কেউই ছিল না। মনটা খুবই খারাপ। ইফতারি করতে বসে ভাবলাম ভিডিও করব, কিন্তু দেখেন আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেল, আমি আসলে ভিডিওটা নিতে পারিনি। মানে যেগুলো আমি রান্না করে সাজিয়েছিলাম, একা একা ভীষণ মন খারাপ হয়। আসলে যারা দূরে থাকে তারাই বুঝতে পারবে যে এভাবে একা ইফতারি করা কতটা কষ্ট। মানে মনে অনেক কিছুই পড়ে। ভাইয়ের সাথে বসে ইফতারি করতাম, ফ্যামিলির সবার সাথে। আসলে এখন ফ্যামিলির কেউই নাই। ইভেন আমি যার সাথে এখন সংসার করছি, তার নিজের কাজের ব্যস্ততার জন্য তার অফিস ছিল, ডিউটি ছিল, আর সেজন্য সে আমার সাথে ইফতারি করতে পারেনি। তারও মন খারাপ, আমারও মন খারাপ। আমরা কখনো না কোনো অ্যানিভার্সারি কিংবা কোনো বিশেষ দিনে ম্যাচিং হয় না কোনোভাবেই না, যে আমরা একই সময় বসে কিছু স্পেশাল টাইম কাটাবো, এটা হয় না। আসলে কিছুই করার নাই, মানুষের জীবিকার তাগিদেই সব কিছু করতে হয়। আর সেটা মেনে নিয়েই আমার জীবন এইভাবেই চলছে। বাসায় ছিলাম আমি আর আমার বাচ্চা, আর আমার বাচ্চা ছোট, ওর বয়স 3 বছর। ও আসলে তেমন কিছু বুঝেই না যে আসলে ওর মায়ের কী মন খারাপ। তারপরেও ও বারবার এসে আমাকে প্রশ্ন করে যে মা কী হয়েছে। আমি ওকে বললে ও তো বুঝতে পারবে না, ও তো ছোটো। আর আজকে ইফতারির পার্টনার ছিল আমার মেয়ে, মানে আমার একমাত্র মেয়ে, সেই ছিল আমার আজকের ইফতারির পার্টনার। আসলে ওর সাথে বসেই আমি খেয়েছি। তবুও আসলে কি বলবো, ছোটোবেলায় যেভাবে সবাই মিলে বসে একসাথে ইফতার করতাম, সেই দিনটা হয়তো আর কখনোই ফিরে পাবো না। কারণ আমার ফ্যামিলির মধ্যে মারা গেছে অনেকে, আর যারা বেঁচে আছেন তারা আমার থেকে অনেক দূরে। কিছুই করার নেই, এভাবেই জীবন চলছে, জীবন চলবে। যদি আল্লাহ কখনো আমার তাকদিরে লিখে রাখে যে একসাথে আমরা রমজান করব ফ্যামিলির সবাই, ইভেন আমার হাজব্যান্ড, তাহলে হবে, না হলে না, এটাই মেনে নিয়েছি। ইফতারি শেষ করার পরে আমার বাচ্চার খুবই আইসক্রিম খেতে মন চেয়েছে, যদিও ঠান্ডার মধ্যে তাকে আইসক্রিম দেওয়া হয় না, তারপরেও ছোট মানুষ খেতে চেয়েছে, আমি ওকে দিয়েছিলাম। আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদের খাবার খাওয়া দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগে। আপনারা জানাবেন আমার বাবুটা কেমন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও বলছি, আমি কিন্তু প্রফেশনাল কোনো ব্লগার না, তারপরেও আপনাদের সাথে আমার এই যে দৈনন্দিন জীবন একটু একটু করে শেয়ার করছি। আপনারা আমার একদম খুবই আমার পরিবারের মানুষ হয়ে গেছেন। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেব। আর এত অল্প দিনের মধ্যে আল্লাহর রহমতে আমি কিন্তু আপনাদের সাড়া পাচ্ছি, এই জন্যই আমি ভিডিওটা মেক করছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।